সবাইকে ওয়েলকাম জানিয়ে আজকে আমার নতুন আর প্রথম ব্লগ শুরু করলাম। সুন্দর একটা রোদ্দুর দিয়েছে না, কিন্তু এই রোদ্দুরটা বেশিক্ষণের জন্য না, মানে শুধু সকালে সবাই জামা কাপড় শুকোবে বলে তাই মনে হয় দিয়েছে। তো বিকেল থেকে আবার বৃষ্টি হচ্ছিল, আর এই যে দেখো আমি একদম রেডি স্টেডি হয়ে একবার বাবুকে আনতে যাচ্ছি। ছাতাটা আনতে গিয়েছিলাম কারণ রোদ্দুরের তেজটা তো ভালোই আছে, তাই না? তো আমি তো চলে গিয়েছিলাম, তারপর বাবুকে যখন নিয়ে আসছিলাম তখন এই ভিডিওটা করেছিলাম। এই যে আমার বাবু গরু গরু বাবা দেখি বাবার মুখটা কত কষ্ট হচ্ছে গো। শোনো বাবাটা পচে, বাবাটা হ্যাঁ মিষ্টি খাওয়ালো তো, জল মিষ্টি দেখেছিস আমার কত ভালো বন্ধুরা আছে, কত ভালোবাসে তো। তো বাবুকে যখন স্কুল থেকে নিয়ে আসি তখন মাঝে মধ্যে নিজের ছেলেবেলাটা মনে পড়ে যায়। এরকম কি তোমাদের সাথেও হয় কি জানি না বাবু, কিন্তু আমার সাথে তো হয়। তো যাই হোক, দেখো একা একাই টুকটুক করে হেঁটে হেঁটে চলে যাচ্ছে, আর ওকে তারপর নিয়ে এসে গ্লুকন-ডি জল খাইয়ে আমিও কিছু টিফিন করার জন্য বসলাম। আর মা বললো কিছু টিফিন খাবো না, আর বাবু ভারী কিছু একটা টিফিন নিয়ে গিয়েছিলো, মানে চাউমিন বানিয়ে দিয়েছিলাম। তো এসে বললো আমার খিদে নেই। তো হচ্ছে ব্যাপারটা হচ্ছে এটা যে রান্না মা করবে আজকে, আর কাজ আমি সারবো। রান্না বলতে শুধু তরকারিটাই হবে, ভাতটা আমি করেই রেখেছি সকালে। তো দেখো মুখটা দেখে নিচ্ছি, কিন্তু মুখটার যা হাল এই সূর্যের রোদ্দে, মানে তাপেতে পুরো পুড়ে গেছি একেবারে। ছাতাটাও গেছে খারাপ হয়ে, মানে বাবুর ছাতাটা পুরো ভেঙে গেছে। তো যেহেতু বাবুর যে ছোটো ছাতাটা ছিল সেটা ভেঙে গেছে, তো আমার ছাতাটাই বাবু নিয়ে আসছিলো, আর আমি ওই মাথায় আঁচল চাপা দিয়ে বাড়ি চলে এলাম। কী আর করা যাবে। আর সত্যি বলতে এখানে টোটো ভাড়া এতটা বেশি, 50 টাকা করে এনে দেবে, 50 টাকা 40 টাকা এরকম। তো আমি দূর থেকে তেতে পুড়ে চলে এসেছি। বাবুকে গ্লুকন-ডির জল গুলে দিলাম, ও খেয়ে গেছে হচ্ছে আমার ঠাকুর শাশুড়ি মার সাথে দেখা করতে। আর আমি যেহেতু বাবু স্কুলে একটু টিফিন ভারী করে নিয়ে গেছিলো, তো সেই জন্য এখন এসে বললো আমার খিদে নেই, তো আমি খাবো না। চাউমিন বানিয়ে দিয়েছিলাম সকালে স্কুলে, আর ও বললো কিছু খাবো না। আমি দেখলাম চানাচুর ছিল বাড়িতে, মুড়ি মেখে নিয়েছিলাম। আর এই জুতোগুলো এখানে কেন সেটা তোমরা হয়তো অনেকেই ভাবতে পারো। এই জুতোগুলো এখানে এই জন্য রেখেছি কারণ এখানটায় জুতো রাখলে, মানে যেখানে আমি বসে আছি এই নিচের দিকগুলোতে যদি জুতো রাখি এমনিতে, মানে ওগুলো আছে ঠিক আছে, কিন্তু এগুলো স্কুল শ্যুজ, তো ওগুলো ইয়ে হয়ে যাবে। আর আলনাটার ওপরটা মানে এই জায়গাটা করে জলটা ছিটকায় না, এইখানগুলোতে জল ছিটকে একদম ভর্তি হয়ে এখানটা। আর এইখানটা পুরো এত জল পড়ে পুরো দৌড়টাই আমার ভেসে যায়। তো সেই জন্য আমি নিচে কোনো মানে ওগুলো রাখতে পারি না। চলো এবার টিফিনটা করে নিয়ে হচ্ছে বাসন মাজবো, ওপর ঘর মুছবো, নিচেটা মুছবো। আর রান্না বলতে ভাতটা হয়েছে, ওর মতো তরকারি বানিয়ে দিয়েছিলাম, আমাদের জন্য তরকারি হবে। আর এই তো চলো আমি টিফিনটা করে নিই, টিফিনটা কমপ্লিট করে তারপর দিয়ে মাকে বলবো যে মা তরকারিপত্রগুলো বানাবে আর আমি কাজগুলো সেরে নেব। চলো আমি খেয়ে নিই তারপর আবার আসছি। তোকে আমি এত সুন্দর করে একটা শুকনো প্যান্ট দিলুম, কত কষ্টে এই ওয়েদারে আমি শুকনো করছি, আর তুই দেখ তুই ভেবে জল ঘাঁটছিস বাবু। সত্যি তুই পারিস। পচা ছেলে একবারে, বাজে ছেলে একবারে, হ্যাঁ একবারে গরু, ছোঁড়াছুড়ি করছে সব। ঠুং 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 কি সাউন্ড, কি একটা বলে ঠুং 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 কি রে, সাউর। এটা তো ভিজে। আর এখানের এই ঘরটা ঝাড় দিয়েছি, বাইরের মানে ওই রান্নাঘরটা ঝাড় দিয়েছি। আর এখন এখানটা ঝাড় দিয়ে ঘরটা একদম পরিষ্কার করে পুছে নিয়ে এক বালতি মাখা আছে কেচে নেব, নিয়ে ব্যাস স্নান। আর বাবু ওদিকে স্নান করে নিয়েছে, বাবুকে মোছাবো। আর ব্যাস স্নান টান করেছে, তারপরে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। পাপা, আমার পাপা, আমার সোনা পাপা।
বাবা স্নান করেছে তখন জল খেতে, বাবা চান করেছে আর আমিও চান করে নিচ্ছি। এই যে আমার মাথা ভিজে ভিজে এখনো গামছা জড়ানো, মানে সিঁদুর পরেছি চুল আছে কিন্তু যেন জল ডুবছিল আমি গামছাটা জড়িয়ে দিয়েছি। আর এই যে দুটো হাতা বের করে নিয়েছি, ওখানে ডিশ নিয়ে চলে গেছি। বাবু, আমি, বাবুর ঠাম্মি, আমরা তিনজনে ভাত খাবো। ওর পাপা তো চলে গেছে কাজে, ও ওখানে ভাত খাবে, ও রান্না করে দিয়েছি আর আমরা ভাত খাবো। আর এই যে দুধ ফুটতে বসিয়েছি, কারণ এক তরকারি ভাত হয়েছে আর ওর জন্য ডিম ভাজা হয়েছে, আর এই দুপো দুধ ছিল ফ্রিজে, তো ওটা গরম করে নিয়েছি, সবাই মিলে ওটা দিয়ে ভাত খেয়ে নেবো। বড্ড খিদে পেয়ে গেছে, 2:30 বেজে গেছে। কিসে লাথি মারছিস যে? মারতে নেই। তো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আমার। আমিও খেয়ে নিয়েছি, মাও খেয়ে নিয়েছে আর বাবুও খেয়ে নিয়েছে। তো একটু বসছি, মানে খেয়েই আর কি শুয়ে পড়বো, তো সেজন্য একটু বসলাম আর তোমাদের সাথে একটু কথা বলে নিই। আসলে কি হয়েছে বলো তো, আমি তো কোনোদিনও মানে ভিডিও তো খুব একটা বানাই না, তো সে বিষয়ে আমার অতটা নেই, এটা একটা অভ্যাস নেই। তো খাবার আগে যে আমি তোমাদেরকে খাবারটা শেয়ার করবো সেটা একদম মাথা থেকে আমার বেরিয়ে গেছে, তো তোমাদেরকে দেখাতেই পারলাম না। সেরকম কিছু আজকে রান্নাও হয়নি, হয়েছিল আজকে পটল দিয়ে আলু দিয়ে একটা মাখা তরকারি হয়েছিল, আর দুধ তো ফোটাচ্ছিলাম, তোমরা আগেই দেখলে দুধটা ফুটিয়েছিলাম, দুধটা দিয়ে পটল ওই তরকারিটা দিয়ে আমরা খেয়েছিলাম। আর বাবুর এর জন্য ডিম ভেজেছিলাম, কারণ বাবু ডিম ভাজা খায়নি, একটুও খায়নি, ও শুধু দুধ দিয়ে আর তরকারি দিয়ে ভাত খেয়ে নিয়েছে। আর আমরা তরকারি বলতে কি, তরকারির আলুটা মানে ও সবজি কিছু খেতেই চায় না, আর আমরা সবাই ওইভাবেই খেয়ে নিয়েছি, মা আমি। আর কথা ছিল যে আজকে ডিমের ঝোল ভাত বানাবো, কিন্তু সকালে ও বললো যে আমি ডিমের ঝোল মানে ও গোটা ডিম সিদ্ধ দিয়ে যে একটা ঝোল হয় ওটাও খেতে পছন্দ করে না, ও ডিম ভেজে আলু দিয়ে একটা পেঁয়াজ দিয়ে টমেটো দিয়ে যে তরকারিটা হয় ওটা খেতেও ভালোবাসে। তো বললো যে আমার মতো 2-3টা আলু কুটে তুমি আমার মতো করে দাও, দিয়ে তারপর তোমাদেরটা তোমরা করবে। তো বললাম ঠিক আছে চলো তাহলে তোমার মতোটা বানিয়ে, তো বেলায় আমাদের হবে, তো ওই জন্য বেলায় আমাদের ওরকমই কিছু বানিয়েছিলাম। আর ফ্রিজে একদম সবজিও নেই, তো ঝিঙে আছে আর ভিমস আছে বোধহয়, এরকম টাইপের কিছু একটা আছে। তো আমি বললাম যে থাকবে, ঝিঙেটা দিয়ে কালকে একটু পোস্ত বানিয়ে ফেলবো, যেহেতু কালকে শনিবার আর কালকে হচ্ছে নিরামিষ। আজকে শ্রাবণের শনিবার, যেহেতু নিরামিষ আমরা প্রতিটা শনিবারই খাই, আর শ্রাবণের শনিবারগুলো তো একদমই মানতেই হবে। এরকম হয় না যে অনুষ্ঠান থাকলে তখন শনিবারটা আর মানা হয় না, কিন্তু এই শ্রাবণের কটা শনিবার অনুষ্ঠান থাকলেও আর আমাদের খাওয়া হবে না। তো যাই হোক, মা বললো কালকে ভাত খাবে না, আর আমরা হচ্ছে ভাত খাবো নিরামিষ। যাই হোক, এবার আমি একটু রেস্ট নেব, 3টে বাজে, বাবু 4টে দিয়ে পড়তে যাবে, তো রেস্ট নেব, একটু শোবো, দিয়ে উঠে বাসন মাজবো। বাসন মেজে ওপর ঘরটা আমি একদমই পরিষ্কার করতে পারিনি, ওপর ঘরটা জাস্ট আমরা মানে শুতে যাই আর কি, রাতে শুতে যাই, তো ঝাঁটঝোট দিয়ে রাখি আর মাঝে মধ্যে মুছি। ভেবেছিলাম আজকে 2-4 দিন হলো মোছা হয়নি, ভেবেছিলাম আজকে মুছবো, তো আজকে আর মোছা হলো না, বেলাও হয়ে গিয়েছিলো। কাচাকুচিগুলো করে আর নিচে মেলে নিই, আকাশের এইরকম অবস্থা, সেজন্য নিচে আর মেলে নিই, ওপরে মিলে দিয়েছি, একদম দড়ি খাটানো আছে। আর স্নানের জামা কাপড়গুলো এখনও কাচা হয়নি, ওতেই ধুয়ে ধায়ে দেবো। তো চলো আজকে একটু রেস্ট নিয়ে নিই। আর হ্যাঁ, আজকের ভিডিও এইটুকুই, যদি তোমাদের ভালো লাগে তাহলে একটা লাইক করো আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। টাটা সবাইকে।